দর্শক আসসালামু আলাইকুম। এদেশের মানুষ জন্মগতভাবে একটা জিনিস নিয়ে জন্মাইছে, হুমকে দেওয়া। পিনাকিকে সম্প্রতি কিছু আওয়ামী লীগের কিছু নেতা হুমকি দিয়েছে, তারা নাকি পিনাকিকে দেখে নেবে। এমনকি হঠাৎ করে আলোচনায় অপারেশন টুঙ্গিপাড়া ধানমন্ডি এর ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড়, সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর পিনাকি ইউনূসের সরকারের বাইরে বাংলাদেশে আরেকটা তথাকথিত সরকার আছে, এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াস মানের সরকার। আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে ৩২-এর ঘটনা থেকে শুরু করে ৪৮ ঘন্টা পর্যন্ত যা যা ঘটেছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ঘটেছে। আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল, কারণ ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা, তাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীও কিছু কিছু জায়গায় অসহায়। এটা তো প্রমাণিত, তাদেরকে হালকা নেওয়ার কিছু নয়। গেল সাম্প্রতিক সময়ে এই ধানমন্ডি ৩২ থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এবং যাদের বাড়িঘর প্রপার্টি ভাঙচুর করা হয়েছে, এই যে বুলডোজার কর্মসূচি দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা তো মাঠে ময়দানে নাম অনলাইনে অ্যাক্টিভ, যেমনটা বিএনপি জামাত আগে অ্যাক্টিভ ছিল, এখন তারা আবার রাজপথে অ্যাক্টিভ। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি ফেসবুকে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। তো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আসবেন একটা ঘোষণা নিশ্চয়ই আপনারা শুনছেন বা দেখেছেন। তারা বলছে বাংলাদেশে অতি শীঘ্রই যাবে, তবে এটা স্পষ্ট করে না এখন এটা ফিক্সড না। এখানে কিছু কিছু জিনিস আছে, পিনাকি চাইলে কিন্তু বাংলাদেশে যাইতে পারেন না, সমস্যা বাংলাদেশে না। উনি যেখানে নাগরিকত্ব নিয়েছেন, সাংবাদিক ইলিয়াস আমেরিকাতে সেই সিস্টেমে নাগরিকত্ব নিয়েছেন, সেখানে কিছু আইন কানুন ফলো করে তাদেরকে আসলে বাংলাদেশে যেতে হবে। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বাধা টানা। তবে খুব শীঘ্রই যাবেন বাংলাদেশে পিনাকি এবং ইলিয়াস এবং কনক সারোয়ার। কেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে বিগড়েয়া যদি দেশে আসে নিয়ে আসেন, এতে কি হবে? আপাতত খাল কেটে কুমির আনার মতনই হবে। কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি খুব শীঘ্রই আসতেছে। আর আসলে প্রথম কাজটা হবে অপারেশন টুঙ্গিপাড়া। গত এক সপ্তাহ আগে অপারেশন টুঙ্গিপাড়া যা একটা ওয়ার্ড হয়তো থাকতো, কিন্তু এখন বলা হচ্ছে অপারেশন টুঙ্গিপাড়া। এখনো হইতে পারে যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি এবং করুক ছাড়াও আরেকটা ফোর্স দিলে টুঙ্গিপাড়ার দিকে এরকম 2-4-20-50 হাজার মানুষ বাংলাদেশ থেকে যে যেখান থেকে পারে, এখন কিন্তু লোকাল পিপল, সো বাহির থেকে মানুষ আসে, রওনা হয়ে যেতে পারে। এখন কেন এই কথাগুলো বলছেন যে কোনো সময় অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে? আওয়ামী লীগের ফ্রেন্ড ফলোয়াররা যারা আছেন হুমকি ধামকিকে দিচ্ছেন, তাদের উপরে গেল 2 দিন আগে সাংবাদিক ইলিয়াসকে একটা পোস্ট দেওয়া নিয়ে আপনারা নিজে আজকে গতকাল একটা বিষয়টা আলোচনায় আসছে। তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগ কোথায়, পুলিশ এখন, বিজেপি এরকম, মানে গত কিছু ছোট আকারেও আওয়ামী লীগের একটা রাজপথে মিছিল কি দেখছি, সারা বাংলাদেশে দেখি নাই। অনলাইনে অ্যাক্টিভ, এখনো রাজপথে কেন আসছে না আওয়ামী লীগ? এখন তো পুলিশ গুলি করবে না, তার মানে সাহসের অভাব আছে আওয়ামী লীগের। ইলিয়াস সরাসরি বলেছেন যে তোমাদের সাহসের অভাব, আর তোমরাই আমাকে বলেছ দেশে গেলে তোমরা এটা করবে। এরপর তিনি বলছেন যে আপনার দেশের বাইরে থেকেও হুমকি দেওয়া হচ্ছে, যে তালিকা করা হচ্ছে এই যে বিভিন্ন আওয়ামী লীগ নেতারা ইলিয়াস পিনাকিদের বিরুদ্ধে। হাসিনা ওদের বাংলাদেশের শেষ, যত হুমকি দমকি দিবি তবে বিপদে পড়বে, এরকম একটা বক্তব্য দিয়েছেন ইলিয়াস। তারপর বলেছেন যে আপনার এখানে বিশাল লম্বা চম্পা স্ট্যাটাস, তো আমি বলবো হচ্ছে যে বঙ্গবন্ধুর আশেপাশে তিনি